কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সব জিনিস ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। সময় তো একটু লাগে সমস্ত কিছু ঠিক করতে। যাই হোক, আজ হচ্ছে রবিবার। রবিবার কত তারিখ আমি বলছি, 1 মিনিট, 15 তারিখ না 16 তারিখ। আর আজকে আমি বুঝতেই পারছো ঘরটা দেখে আমি আমাদের বাড়িতে নেই। কালকে শনিবার আমি অফিস করে পিসির বাড়ি চলে এসেছিলাম। আসলে প্রচণ্ড গরম, তো সেই জন্য আমি পারছিলাম না। তো পিসি সবসময় বলে যে যেহেতু এখান থেকে অফিসটা তো বেশি দূরে না, তো সবসময় যখন আমার স্ট্রোক হয়েছিল তখন পিসি বলছিল যে তুই এখানে চলে এখান থেকে অফিসে যাবি। তো সেই হিসেবেই আমি কালকে চলে এসেছিলাম এখানে। এসিতে থাকবো আর রেস্ট নেবো, তো সেটাই হয়েছে। এসিতেই ছিলাম সারাদিন আর রেস্ট নিয়েছি। আজ হচ্ছে রবিবারের সন্ধে। সেরমভাবে আমি কিছু ব্লগ বানানোর চিন্তা যে ছিল না, ইচ্ছে ছিল না করবো বলে। কিন্তু আমাদের একটা ছোট্ট এখানে মেম্বার আছে, সে আমায় সকালে একবার জিজ্ঞেস করে তুমি ব্লগ বানাচ্ছ না? তাই আমি বললাম ঠিক আছে। সত্যি তো একটুখানি তো বানাই। কী করলাম, পিসির বাড়িতে ছিল, যদিও কিছুই করিনি, সারাদিন খেয়েছে ঘুমিয়েছে শুয়েছে। তো তাও একটুখানি যদিও। তো সেই হিসেবে আমি ব্লগ সারাদিন একটু আধটু শ্যুট করেছি। তো তোমাদের সাথেও দেখাবো যে কী করেছি। যেহেতু সকালে গুড মর্নিং বা কিছু বললাম না, ব্লগের কোনো চিন্তাই ছিল না, সেজন্য দেখাইনি। তো চলো আর বক না করে বরং তোমরা দেখো সারাদিন ধরে কী করেছি আমি। আর ব্যাস তোমরা দেখতে থাকো। আগের ব্লগেই তোমাদের জানিয়েছিলাম যে মনটা খুবই খারাপ, একদমই ভালো লাগছিল না। একই কথা বারবার রিপিট করছি না, তোমরা জানো কেন মন খারাপ। একজন খুব কাছের মানুষ বা প্রিয় মানুষ, সম্মানের মানুষ চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক হয়। তো সেই জন্য মন ভীষণই খারাপ ছিল। তার মধ্যে অত্যধিক গরম। অফিসে যেতাম, অফিস থেকে এসে কিছুই যেন ভালো লাগতো না। হঠাৎ করে শনিবার সকালে অফিস যাওয়ার আগে খেতে খেতে সিদ্ধান্ত নিলাম আমি আর মা মিলে যে পিসির বাড়ি যাই। পিসির বাড়িতে গেলে একটু ভালোও লাগবে, আর অফিস থেকে ডিরেক্ট চলেও যেতে পারবো। শনিবার দেরিও হবে না বেশি, একটু 2 দিন থাকবো, সোমবার অফিস করে বাড়ি চলে আসবো। আর পিসিদের এসি কেনার পরে আমরা যাইনি, তো পিসি আমাকে যখন আমার হিট স্ট্রোক হয় তখনও বলেছিল যে তুই এখানে চলে আয়, এসে থাকবি, কষ্ট হবে না। আর এমনিও সবসময় বলে যে তুই তো আর এসিতে আসা কেনার পরে এলিই না। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে এই সময়তে যাই, একটু মনটাও ভালো লাগবে, গরমটাও একটু কাটবে। আর অনেক দিন দেখাও হয়নি পিসিদের বাড়িতে, অনেক দিন গল্পও হয়নি, তো সব একসাথেই হয়ে যাবে। সেই হিসেবেই শনিবার অফিস থেকে পিসির বাড়ি যাওয়া। শনিবার কিছুই ব্লগ করিনি, এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবার তোমরা প্রথমেই দেখলে পিসির পুজো টুজো। যখন ব্লগটা শুরু করেছে ওটাও অনেকটা দেরি হয়ে গেছে, সকালে খেয়ে দে ব্লগ আর করা হয়নি। দুষ্টু আসার পরে তারপরে ব্লগটা শুরু করেছিলাম। এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করছি, যেখানে মেনুতে ছিল, যদিও পিসির বাড়ির মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু এত কিছু দেখানো সম্ভব হয়নি, আর অবশ্যই খাওয়াও সম্ভব হয়নি। আমি যেগুলো খেয়েছি আমি সেগুলোই বলছি, কারণ আমার এখন মনে নেই কী ছিল। তো যেগুলো খেয়েছি সেটাই আমি এখন ভিডিও দেখে আমার মনে আছে। সেটা হচ্ছে ভাত, স্যালাড, করলা ভাজা, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, মাটন কষা, চাটনি, বাস, কোল্ড ড্রিঙ্কস, একদম হালকার ওপর। কিন্তু এটাই ছিল না, আরও অনেক কিছুই ছিল, আমি খাইনি, মনেও নেই। তো তারপরে খেয়ে দিয়ে উঠে একটু বসে গল্প করছিলাম, মায়ের সাথে ফোন দেখছিলাম, পিসেমশাইয়ের সাথে গল্প করছিলাম। এই সারাদিনের তো এই কাজ, আর কি সন্ধ্যে 8টা তো রাত 8টা হয়ে গেছে, আমরা গল্প করছিলাম আমি, পিসি, মা সবাই মিলে। আর এখন আমি তোমাদের সাথে একজনের সাথে আলাপ করাই, হ্যাঁ, কারণ যতবারই এসছি নয় ছিল না, নয়তো মানে খুব তাড়াতাড়ি আমি চলে গেছি, না আমার সেরকম আলাপ করানো হয়নি। তো সেটা হচ্ছে যে আমাদের ছোট্ট পুচকি, আইদিকে কি বলো, তোমার নাম বলো? তিতাস। ও হচ্ছে পাতন দাদার মেয়ে, মানে পাতন দাদার মেয়ে মানে হচ্ছে পিঙ্কি দিদির জারতুতো দাদার মেয়ে, মানে বড়দার মেয়ে। হ্যাঁ, এবার তো ওকে মানে আগের বারে কখনোই আমি ব্লগে ঠিক করে দেখাতে পারিনি। তো খুব মিষ্টি একটা মেয়ে, দেখিয়েছে তখন ছোট ছিল, এখন কি বড়। হ্যাঁ, মানে ও সেরম ভাবে এই যে যেমন আজকে দেখাচ্ছে ওরম দেখানো। ও সকালে আমাকে কতগুলো গান শুনিয়েছে, খুব ভালো গান করে, খুব ভালো নাচ করে,
ড্রয়িং করে খুব ভালো। বাবাকে দিয়েছিস ক্রাফটটা? দেওয়া হয়ে গেছে, দেখাবি এখন, ঠিক আছে? দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা একবার যাই এবার ওদের ঘরে। আমি প্রত্যেকবারই যখনই যাই মানে দাদাও খুব ভালো, জেঠিও খুব ভালো, আর বৌদি তো খুবই ভালো। বৌদি আসার পরে মানে আমরা সবাই মিলে আগে, এখন তো সেরকম আসা হয় না, তখন যখন আসতাম আমি, পাতন দাদা, বৌদি, পিঙ্কিদি সবাই মিলে গল্প করতাম, আড্ডা। বৌদি ভীষণ ভালো, ভীষণ মিশুকে। তো চলো এবার যাই আর সবার সাথে তোমাদের আলাপ। বাহ, দারুণ হয়েছে। আমরা এই ঘরে এসেছি, মানে হচ্ছে তিতাসের ঘরে, মানে তিতাসের ঘর তো অ্যাকচুয়ালি নয়, যে চেম্মারদের ঘরে। তো এবার আমি আগের বারে কখনোই কোনো ব্লগে আমি দাদার সাথে আলাপ করাতে পারিনি, ছিল না দাদা, কারণ আগের বারে যখন এসেছিলাম দাদা ছিল না। আমরা আসলে রাত্রিরে ছিলাম, পরের দিনই তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এবার একটু আলাপ করাই, এসো। হ্যালো, এটা হচ্ছে পাতন দাদা, বা আমরা বলি বড়দা, মানে হচ্ছে পিঙ্কি দিদির বড় জ্যাঠার ছেলে। হ্যাঁ, তো একটু তুমি কিছু বলো। আমি তখন তো ছোট, যখন আমরা আসতাম সব একসাথে খেলতাম। এই তো আমার কোলে কোলে জন্ম হ্যাঁ হয়েছে। ঠিক, আমরা সব খেলতাম ছোটবেলায়। তারপরে তখন তো অন্য রকমের বাড়ি ছিল, তখন সেই সবাই মিলে আমরা ওইখানটা বাইরেটা খেলতাম। আমি, পিকু দাদা, পাতুন দাদা, পিঙ্কি দিদি, বুচুন, সবাই, মিমি দিদি এলে মিমি দিদি, সবাই মিলে আমরা খেলতাম। তো তুমি কিছু বলবে? কি বলবো, সব ঠিক আছে। এই খুব ভালো মেয়ে। আমি যেমন খুব ভালো মেয়ে, দাদাও খুব ভালো দাদা, সত্যি খুব ভালো দাদা। আর আগে আমরা কি করতাম, সেই দাদা না ওই ঘরে পুরো মিউজিক সেট আপ করা আছে। আগে আমরা এসে পুরো সারা দিন ওইখানে গান শোনা,
যখন থেকে ওই সেট আপটা করা হলো, গান শোনা, ডিজে এর মতো পুরো করা আছে। দেখে আসবো, হ্যাঁ হ্যাঁ ছাদেও যাবো। আচ্ছা Okay, ঠিক আছে। bye. বৌমনিকেও দেখাবো, একটু বৌমনিকে ডেকে দাও। বৌমনিও এই হচ্ছে আমাদের বৌমনি। হ্যাঁ হাই। বৌমনি, এবার তুমি কিছু বলো। দাদা তো কিছুই বললো না, দুবার হাই বলে চলে গেছে। তুমি একটু এসে পাশে এসে দাঁড়াও। বৌমনি হচ্ছে ভীষণ ভালো। যখন এটা আমার বউ, হ্যাঁ। যখন পাথন দাদার বিয়ে হয়, আমরা এই বাড়িতে আসি, তো প্রথম মানে আমি বিয়ের সময় আমরা আসতে পারিনি, আমাদের কিছু একটা ছিল সেই জন্য আমরা আসতে পারিনি। তো আমরা এই বাড়িতে এসেছি, এবার আলাপ টালাপ করবো, তো একটা কেমন মনে হচ্ছে যে আসবো যাব। ও মা, দেখি বৌমানি নিজেই এসে আমাদের সাথে আলাপ করে আমাকে জোর করে চলো ঘরে চলো। তো তারপরে সেই মানে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, বসে গল্প, ওই যে বললাম ওই ঘরে বসে আমরা গল্প টল্প করতাম। তো তুমি কিছু বলো বৌমনি। তোমরা কি বলবো, পুরো নিজের ননদই হয়ে গেছে, আর কিছু বলার নেই, পুরো বন্ধুর মতো। আর বলো। তুমি আসো। আমি দেখেছি। ও এখন লজ্জা পাচ্ছে এবার। হাই। ভীষণ ভালো দুষ্টু গান করে, ভীষণ ভালো নাচ করে, খুব ভালো ড্রয়িং করে, সবই ভালো, তাই না? খুব মিষ্টি মেয়ে, সুন্দরী। এই যে সুন্দরী। আর বৌমনি চলে গেছে, বৌমনিও লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। আমরা অনেকক্ষণ এসে গল্প টল্প করেছি। এবার এক্সাম পড়ছিল, আমি এসে একটু ডিস্টার্ব করে গেছি, করে এবার আমি ঘরে যাবো। না গো। পড়োনি তো? না, ও তো এক্ষুনি এক্সাম দিল, 24 পেয়েছে আউট অফ 25, একদম মানে ফাটাফাটি। আরো আছে। আরো আছে না? আর কি করা চলো যাবে? এই ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো এই ঘরে চলো। কি সুন্দর না অ্যাকোয়ারিয়ামটা, আমার এই অ্যাকোয়ারিয়ামটা ভীষণ পছন্দের। এইটা জেম্মার ঘরে আছে। আর জেম্মার ঘরের একটা জিনিস মানে যেটা পাতুন দাদা নিজে হাতে বানিয়েছে, সেটা হচ্ছে এই দেখো, এই মিউজিক সিস্টেমের লাইটিংটা। এখানে মিউজিক চলছে কিন্তু আমি দিতে পারলাম না মিউজিকটা, তার একটাই কারণ হচ্ছে যে যদি কপিরাইট চলে আসে। যদিও পাতুন দাদা আমায় বললো যে আমি নো কপিরাইট মিউজিকই দিচ্ছি, কিন্তু তাও আমি দেখাতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই যে লাইটিংটা দেখছো, এটা পুরোটাই পাতুন দাদা নিজের হাতে বানানো। পাতুন দাদা ভীষণ গুণী একজন দাদা, মানে মানুষ। তো নিজের হাতে, আর ভীষণ ভাল লাগে যখন যে কোনো ধরনের গান চালিয়ে দেয় তার হিসেবে। সেখানে যখন ওই মিউজিকটা হয়, মানে লাইটিংটা হয়, দুর্দান্ত দেখতে লাগে। তাই জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করলাম, লাইটিংটা কেমন হয়েছে জানিও। তো তারপরে গল্প টল্প করে চলে এসেছি আবার পিসির ঘরে। এবার রাত্রিরে খাওয়া দাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ পিসি আমাদেরকে খাবার দাবার দিচ্ছে। আর এসে বেশ একটু ভালো লাগলো। পিঙ্কি দিদি, পিকু দাদাও এখন ঘরে থাকে না, পিসিমশাই একা। তো পিঙ্কি দিদি আমায় বলছিল যে তুই চলে আসবি মাঝে মধ্যে, মা বাবা তো একা থাকে, তুই এলে ওদেরও ভালো লাগবে। যাই হোক, এইটা যে এখন দেখছো এই ভিডিওটা পরের দিন সকালে, মানে সোমবার সকালে স্নান টান করে রেডি হচ্ছি অফিস যাবো বলে। আমার না একটুও, সত্যি কথা বলছি, অফিস যেতে ইচ্ছা হচ্ছিল না। এক তো সেই দিনকে ছুটি ছিল, ঈদ ছিল, তার মধ্যে পিসির বাড়ি থাকলে যা হয় আর কি, যেতে ইচ্ছা হয় না। একটুও যেতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল বলি যে যাবো না, কিন্তু যেতে তো হবেই অফিসে, কারণ অনেক দিন বন্ধ ছিল। তো সেই জন্যই যেতেই হবে। আর এখানে পিসে আমার খাবার দাবার রেডি করে দিচ্ছে। আমার খাবার দাবারে ছিল ভাত, ডাল, আলু ভাতে ডিম সেদ্ধ। আর পিসি আমার জন্য লাঞ্চে বানিয়ে দিয়েছিল চাউমিন, আর তাছাড়া ছিল ফলে পেয়ারা আর আম। আর চাউমিনটা আমার খুব ভালো লাগে, পিসির বানানো চাউমিনটা আমার বেশ পছন্দের। তো সেই হিসেবেই পিসি আমাকে বলেছিল যে ঠিক আছে, তোর তো আমার হাতে বানানো চাউমিনটা খুব ভালো লাগে, আমি তোকে চাউমিনই বানিয়ে দেবো। তো তাই লাঞ্চে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো খাওয়া দাওয়া করে এইবার যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। বেশ ভালোই কাটলো 2.5 দিন। তো 2.5 দিন ঠিক নয়, 2 দিন বলতে পারো। যাই হোক, চলো কেমন লাগলো ব্লগ জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। দেখা হবে নতুন দিন নতুন ব্লগে।